নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। নজর রাখবো আমাদের আজকের বিস্তারিত আলোচনার বিষয়ের দিকে। রাজ্য সরকারি কর্মচারী এবং সেই সকল কর্মচারীদের জন্য রাজ্য সরকার আজ ৫% ডিএর ঘোষণা করেছে এবং এই ৫% ডিএ নিয়ে কতটা সন্তুষ্ট রাজ্যের কর্মচারীরা, সেটাই আমাদের মূল প্রশ্ন আজ। এবং সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কি মন্তব্য থাকছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কি প্রতিক্রিয়া রয়েছে সেটা আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে এই ৫% ডিএ কতটা এই সময় দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের নানা দাবি ছিল রাজ্য সরকারের প্রতি, তো সেখানে এই যে ডিএ প্রদান করা হয়েছে, প্রথম বাজেট অধিবেশনের প্রত্যেক বছর দুবার করে সেখানে ডিএ প্রদান করা হয় এবং প্রথম অর্ধে আমরা দেখতে পাচ্ছি ৫% ডিএ দেওয়া হচ্ছে। এবার কেন্দ্রীয় হারে ডিএর তুলনায় এটা কিন্তু অনেকটাই কম। তবুও দেখতে গেলে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোতাবেক কি হতে যাচ্ছে আগামী দিনে এবং এই ডিএ নিয়ে কতটা সন্তুষ্ট রয়েছেন কর্মচারীরা। ইতিমধ্যে আমরা জানি যে সুপ্রিম কোর্টেও কিন্তু কর্মচারীদের ইস্যু নিয়ে যে ফিক্সড পে চাকরি, সেটা বাতিল করে দেওয়া রায় ঘোষণা করা হয়েছিল এবং সেই রায় ঘোষণা করার পর সরকার এই রায়ে একটা চ্যালেঞ্জ করে এবং সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে রীতিমতো কিন্তু সরকারের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ করার পর রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা প্রশ্ন ওঠে যে তাহলে কি রাজ্যের সরকার কর্মচারীদের সাথে নেই এবং তার কারণেই কি চ্যালেঞ্জ তারা করছেন। তো সেই পরিপ্রেক্ষিতে ৫% ডিএ ঘোষণা করার পর সরকারি কর্মচারীরা কতটুকু সন্তুষ্ট সেটা আমরা দেখব অবশ্যই। এবং বাজেট ইস্যুকে কেন্দ্র করে এই নতুন বাজেটে কর্মচারীদের জন্য এই ঘোষণা ছাড়াও আর কি কি রয়েছে সেটার দিকে আমাদের নজর থাকবে। বিস্তারিতভাবে আলোচনা আমরা করব। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। নাম্বারটি হচ্ছে 6909260203। এই নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। তাছাড়াও কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ত্রিপুরা রাজ্যে বিগত দিনগুলিতে ঠিক ডিএর হাইক বা কত হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। আমরা যদি বিগত বেশ কিছু বছর দেখি তাহলে 2026-এর প্রথম অর্ধে ৫% ডিএ বৃদ্ধি করা হয়। আমরা এর আগে দেখেছিলাম 2025-26 যে অর্থ বছরের বাজেট ছিল, যেখানে অক্টোবর মাসে 3% ডিএ প্রদান করা হয়েছিল এবং সেই 3% ডিএ প্রদান করার পর ডিএ বেড়ে দাঁড়িয়েছিল 33%। আর এবার 5% ডিএ বৃদ্ধি করা, অর্থাৎ এবার ডিএ গিয়ে দাঁড়াচ্ছে 38%। 40%-এর নিচে এখনো কিন্তু সেটা অবস্থান করছে। আর আমরা যদি কেন্দ্রীয় সরকারি হারে দেখতে যাই তাহলে সেটা 58% চলে এসছে। আবার অষ্টম বেতন কমিশন কাঠামো তৈরি হয়ে গেছে, সেটা চালু হওয়া জাস্ট কিছু সময়ের অপেক্ষা। তো এই যে কেন্দ্রীয় হারে ডিএর যে ফারাকটা আমরা দেখতে পাচ্ছি, যে গত বছর 33% ছিল, এবছর 5% বেড়ে সেটা 38% হয়েছে, অর্থাৎ 40%-এর নিচে রয়েছে ডিএ। এবং আমরা যদি প্রত্যেক রাজ্যের বর্তমান ডিএর অবস্থা দেখি তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাকি প্রত্যেকটি রাজ্যগুলিতেই কিন্তু এই সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুব একটা সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে না। যেমনটা আমরা বিজেপি পরিচালিত সরকারগুলিকে যদি দেখি, আমরা যদি উত্তরপ্রদেশের দিকে দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 58% পর্যন্ত ডিএ, অর্থাৎ কেন্দ্রীয় হারেই কিন্তু সেই ডিএ প্রদান করা হচ্ছে। বিহার, রাজস্থান, আসাম, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ, সেই প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় হারেই ডিএ প্রদান করা হচ্ছে। 58% ডিএ, 58% ডিএ সেখানে কিন্তু প্রদান করা হচ্ছে। গত অক্টোবরের তথ্য এটা। এবছর এই বছরের বাজেটে হয়তোবা সেটা আরো বাড়তে পারে। ইতিমধ্যেই তো আসামে নির্বাচনও রয়েছে। ছত্তিশগড়ে যদি আমরা দেখি তাহলে সেটা 50%। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে ডিএর হার, তার সমসাময়িক ডিএ প্রদান করার চেষ্টা কিন্তু বিভিন্ন রাজ্যে চলছে। তবে ত্রিপুরা রাজ্যের কথা যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা 38%-এ দাঁড়িয়ে আছে। এবার এই বেতন কাঠামোয় 38% পৌঁছেছে এবং কেন্দ্রীয় হার 58%, প্রায়
20% ফারাক রয়েছে এবং মুখ্যমন্ত্রীর আগেও দাবি করেছিলেন যে খুব শীঘ্রই কেন্দ্রীয় হার এবং রাজ্যের যে হার রয়েছে তার মধ্যে যে ফারাকটা সেটাকে খুব তাড়াতাড়ি দ্রুতই সেটাকে অমিট করার চেষ্টা করা হবে বা ট্যাকেল করার চেষ্টা করা হবে, যাতে করে একসাথে ডাবল ডিজিটে ডিএ প্রদান করা হয়। এবং বিগত দিনগুলিতে আমরা দেখলাম যে 2018 থেকে শুরু করে যদি আমরা এখনো পর্যন্ত দেখি তাহলে এই ডিএর হাইকটা ঠিক কত শতাংশ হয়েছে। দিন দিন আমরা জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে শুরু করে রান্নার গ্যাস থেকে শুরু করে এলপিজি, সিএনজি, পিএনজি সব কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে এই জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়া বা জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার উপর নির্ভর করে যে ডিএ কত শতাংশ বাড়ানো হবে। আর আমরা যদি ত্রিপুরাতে দেখি যে 2018 থেকে 2026 পর্যন্ত প্রত্যেক বছর দুবার করে সেখানে ডিএ প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছে। তো ত্রিপুরাতে এই 2018 থেকে 2026 পর্যন্ত ঠিক কত শতাংশ ডিএ প্রদান করা হয়েছে সেটার যদি আমরা একটু হিসেব করি, প্রত্যেক বছরের ক্ষেত্রে যদি আমরা সেখানে হিসেব করতে যাই তাহলে দেখা যাবে যে মোটের ওপর প্রত্যেক অর্থ বছরে ডাবল ডিজিটে শুধুমাত্র একবার 2022 সালে ডাবল ডিজিটে ডিএ প্রদান করা হয়েছিল এবং সেটা ছিল প্রথমে 8% এবং তারপর 4%, মোট 12% ডিএ প্রদান করা হয়েছিল। কিন্তু তার পাশাপাশি প্রত্যেক বছরে আমরা দেখতে পাই যে কখনো 3%, কখনো 5%, 4%, আবারও 3%, এমন হারেই কিন্তু ডিএ প্রদান করা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী নিজে বক্তব্য রেখেছেন ডিএ প্রদানের বিষয় নিয়ে এবং তিনি এটাও বলেছেন যে 5% ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর্থাৎ ডিএ প্রদান করা হচ্ছে এবং ডিয়ারনেস রিলিফ ডিআর প্রদান করা হচ্ছে কতজনকে, প্রায় 1,20,000 সরকারি চাকুরিজীবী, যার মধ্যে পেনশনার রয়েছেন 8,000-এরও বেশি এবং শিক্ষক শিক্ষিকা তাদের শিক্ষকদের সংখ্যা সেখানে বেশি। তো এই 26-27 অর্থ বছরে দেখা যাচ্ছে যে 5% ডিএ বেড়েছে। এবার আমরা দেখতে পেলাম যে বিগত বছরে অর্থাৎ গত অক্টোবর মাসে সেখানে ডিএ বৃদ্ধি করা হয়েছিল এবং মোটের উপর আমরা দেখতে পাই যে ডিএ ডিআর সেটা কিন্তু বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে, কেন্দ্রীয় সরকারের কথা বলি আমরা বা অন্যান্য রাজ্যগুলির দিকে আমরা দেখি, আসাম দেখি, তার তুলনায় কিন্তু সেটা 17% কম ছিল। আর এবার গিয়ে দাঁড়ালো কি, যেটা 20% কমে গেছে। 38% হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা আসাম বিজেপি পরিচালিত যে অন্যান্য রাজ্যগুলি রয়েছে, আসাম, উত্তরপ্রদেশ, অরুণাচল, সেই সকল রাজ্যগুলিতে তার পরিমাণ 58%, কেন্দ্রীয় হারে তাদেরকে দেওয়া হচ্ছে, ডিএ প্রদান করা হচ্ছে। তো এক লাফে সেই ডিএর পরিমাণটা কেন বাড়ানো হয়নি বা রাজ্য সরকারি কর্মচারীদের বহুদিনের এই দাবি রয়েছে। তবে এই 5%-এ কর্মচারীরা কতটা সন্তুষ্ট হয়েছেন সেটাই দেখার। এখন আবার বিরোধী শিবির থেকে আরও একটা নতুন থিওরি প্রদান করা হচ্ছে যে যেহেতু সামনেই এডিসি নির্বাচন, উপনির্বাচন, তো এই এডিসি নির্বাচনের দিকে তাকিয়েই নাকি এই 5% ডিএ উপহার দেওয়া হয়েছে, সেটা রাজ্য সরকার ঘোষণা করেছে শুধুমাত্র নাকি এডিসি নির্বাচনকে মাথায় রেখে। এবার এটা তো আমরা রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলছি, ইতিমধ্যেই ফিক্সড পের বিষয় নিয়ে অর্থাৎ বিগত 2017 থেকে এখনো পর্যন্ত যে সকল কর্মচারীদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়নি তারা একটা বিভ্রান্তিতে রয়েছেন, তারা একটা ধোঁয়াশাতে রয়েছেন। আর যদি সেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হতো তাহলে কিন্তু এই ডিএ ডিআর এর সুবিধা তারাও পেতেন। 7 বছরেরও বেশি সময় ধরে তাদের রেগুলার করা হচ্ছে না, তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না, যার কারণে আন্দোলন তো চলছে। তারই মধ্যে যখন হাইকোর্টের পক্ষ থেকে রায় ঘোষণা করা হলো যে ফিক্সড পেতে এখন আর কোনো চাকরি ত্রিপুরাতে থাকবে না, প্রথম দিন থেকে সেটা রেগুলার হয়ে যাবে, সেটা নিয়মিতকরণ হয়ে যাবে, তো রাজ্য সরকার এই সিদ্ধান্ত মানতে পারলো না। এখন এত হাজার হাজার অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করা বা প্রত্যেক চাকরির ক্ষেত্রেই যদি শুরুর দিন থেকে বা প্রথম দিন থেকে যদি চাকরি নিয়মিতকরণ করে দেওয়া হয় তাহলে কি সরকার সেই বোঝা বইতে পারবে না? এর কারণে কি সরকার এটাকে পাল্টা চ্যালেঞ্জ করেছে এবং আগামী 6 এপ্রিল আপনাদের জানিয়ে রাখি, আগামী 6 এপ্রিল কিন্তু এটা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আগামী 6 এপ্রিল এই বিষয় নিয়ে শুনানি হবে এবং শুনানির মাধ্যমে এটা প্রকাশ পাবে
যে সুপ্রিম কোর্ট তাদের যে জাজমেন্ট সেটা কি ধরে রাখবে, নাকি রাজ্য সরকার যে আপিল করেছে, রাজ্য সরকার যে পাল্টা চ্যালেঞ্জ করেছে সেটা নিয়ে আগামী দিনে আরো জটিল হবে কর্মচারীদের যে রায় তাদের পক্ষে ঘোষণা করা হয়েছিল একটা সময়, সেটা তাদের বিপক্ষে চলে যাবে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। তো আগামী 6 এপ্রিল আরো একটা বিষয় স্পষ্ট হবে, আগামী 6 এপ্রিল আরো একটা বিষয় সেখানে সামনে আসবে, যেখানে দেখা যাবে যে এই রাজ্য সরকারি কর্মচারী যারা নিয়মিতকরণের জন্য বা প্রথম দিন থেকেই চাকরি রেগুলার করার জন্য ফিক্সড পেতে যাতে কোনো চাকরি না থাকে, তার জন্যে সুপ্রিম কোর্ট তাদের রায় বজায় রাখে, রায় ধরে রাখে, নাকি রাজ্য সরকারের বিষয়টাকে বিবেচনা করে। এবং রাজ্য সরকার কেন চ্যালেঞ্জ করলো, তাহলে কি কোষাগারে ততটা অর্থ নেই যাতে করে প্রদান করা হয়, রেগুলার হিসাবে চাকরিতে রাখা হয় কর্মচারীদের? এবং অনিয়মিতকরণেই যদি থাকে বা ফিক্সড পেতেই যদি থাকে, এবং সেই ফিক্সড পের জন্য সময় কতটা, 1 বছর 2 বছর 3 বছর নাকি অনির্দিষ্টকাল, তো সেটাও রাজ্য সরকারকে হয়তো স্পষ্ট করতে হতে পারে। দেখার বিষয় আগামী 6 এপ্রিল সুপ্রিম কোর্ট তাদের রায় ধরে রাখে, নাকি অন্য কোনো রায় পরিবর্তন করে অন্য কোনো রায় ঘোষণা করে। আগামী 6 এপ্রিল কিন্তু এটা নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেদিনই বিষয়টা আরো স্পষ্ট হবে। এখনকার মতো তাহলে বিস্তারিত আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছে। আপনারা যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, ইতিমধ্যেই 5% ডিএ উপহার আপনারা পেয়েছেন, এটা নিয়ে কতটা সন্তুষ্ট রয়েছেন অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।